বেটা উঠো 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 উঠো। এই সাবান উঠো বেটা, উঠো উঠো, আসো আসো আসো। এই যে রোজ এরকম খালি পা টেনে হাত টেনে উঠাতে হয় সাইফানকে। সাইফান উঠো না বেটা, টিউশন আছে, চলো চলো চলো। আমার বেটা উঠে গেছে। ওরে বাবা রে, কত বড় হাড়ে। হুম, এখন সাবান খুলে তো তালাটা, পারবা তো? হুম, আমার ফুলগুলো, এটা হচ্ছে টমেটো গাছ লাগিয়েছে আমার মা। আর আমার ফুলগুলো অনেকটা হয়ে গেছে, ওগুলো তো মরে গেছে। আর এই যে ইয়েলো ইয়েলো আর পার্পেল গুলো বেশ সুন্দর হয়ে ফুটে আছে, কি সুন্দর লাগছে দেখতে না? এই যে নাও ব্রাশ। নাও নাও নাও, তাতে নাও তাতে নাও তাতে নাও, সেখান তাড়াতাড়ি, লেট না লেট না। আজকে আমার ছেলের মুড নাই দেওয়ার জল, তাই জন্য আমি দিয়ে দিচ্ছি। কি জানি, ও হয়ে গেছে, এখন আবার নতুন হবে। জল শেষ হয়ে গেল। দিচ্ছে, এখন ভাবছি যে করে দেবো, চা করে দিই। আর ওর প্রোটিন শেক যেটা আছে, ও যেটা খায়, ওটা এখন মানে নাই, ওটাও শেষ হয়েছে, নিয়ে আসতে হবে, টাইম পাচ্ছি না যে যাব। তো এখন ওই জন্য একটু র চা, মানে ও তো চা খায় না, কিন্তু ওই চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কিটটা খায়, ওই জন্যই। তো তিনজনারই করে নেব, মায়ের, আমার আর ছেলের। চা পাতা দিয়ে দিই, রচাতে তো অত চা পাতা দিতে হয় না, একটু নাও ঢেলে দিলাম 3 কাপ। বড়টা হচ্ছে ছেলের, ওটা হচ্ছে মায়ের, এটা হচ্ছে আমার। এখন প্লেট নিয়ে আসি। এটা হচ্ছে মা যেহেতু ঘরে খাবে, ওই জন্য মায়ের জন্য এটা নিয়ে নিলাম। ছেলে হচ্ছে ডাইনিং টেবিলে খাবে, তো ডাইনিং টেবিলে রেখে দেবো। এটা নিয়ে নিচ্ছি, ব্যাস গরম গরম চা রেডি। মা উঠে গেছে, মা আসো খেয়ে নাও, তোমারও চা করলাম। ইয়েস, এই যে বিস্কিট, স্পেশাল বেটি। আজকে হচ্ছে আমাকে ব্যাগ নিয়ে যেতে হবে, কারণ এটা আমার ছেলে বলছে যে এটা হচ্ছে আমার নাকি পানিশমেন্ট। ঠিক আছে চলো, পানিশমেন্টটা স্বীকার করতে হবে, আর কিছু করার নেই। চলো চলো তাড়াতাড়ি চলো, 8টা বেজে গেল, যা ম্যাম চলে এসছে। এই যে ব্যাগ নিয়ে যেতে হচ্ছে। তোমার লাইটটা দাও আর জানলাগুলো খুলে দাও। এই যে গন্তব্যস্থল চলে এসছি। তোমার টিউশনে যাবে, যাও 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 যাও, গো গো গো, টাটা। আসলো নে, আর গনে আসলো। নাও চলে আসলাম, সাইফানকে রেখে আমার স্কুটি থেকে গেল। এখন দেখি ভিতরে কি কি কাজ আছে না আছে। কিন্তু এই তাকটা গুছিয়েছিলাম, মা বলল যে এটাতে গুছিয়ে দিতে হবে, এটাতে যেহেতু পুরস্কারগুলো ছিল, তো এখন ওখানে ট্রান্সফার করেছি, দেন এখন এটাকে গুছাতে হবে। তো আজকে যেহেতু অত রান্নার চাপ নেই, ওই জন্য ভাবছি যে এখন তাহলে ওটাই করি, দেখি কি করা যায়। এখন আমার সেন্ট, আমাকে পারফিউম ভীষণ ভালো লাগে একটা, এটাও অনলাইন থেকে নিয়েছিলাম, গুচি ফ্লোরা আছে, খুব ভালো একটা সেন্ট। এগুলো এখন একটু সাইডে রাখবো, যেহেতু এগুলো সব বার করবো।
বার করে নিয়ে পরিষ্কার করতে হবে। এই যে এটা আমাকে বার্থডেতে আমার একটা বান্ধবী দিয়েছিল, আমার খুব প্রিয় এটা। কুচু 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 কুচু। আর এইগুলো হচ্ছে আমার কবিতার উত্তরীয়। কবিতা প্রোগ্রামে যতগুলো গেছি, আগেরগুলো কোথায় জানি না, কিন্তু এই যে 25 সালে যতগুলো গেছি সবগুলোর এগুলো হচ্ছে উত্তরীয়। এগুলো যে কোথায় রাখি সেটাও তো ব্যাপার। হ্যাঁ, এটাই হচ্ছে এখন যে কাপড়। এবার আগে আমাকে না ভ্যারাইটিস কালারের মানে চুড়িদার এগুলো সব ভালো লাগতো, রেড বেশি পছন্দের ছিল। কিন্তু কোট জয়েন করার পর থেকে না, মানে যত দিন বাড়ছে মনে হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, বিশেষ করে ব্ল্যাকের উপর বেশি ন্যাক হয়েছে। মানে আমার মনে হয় অনেকগুলোই চুড়িদার ব্ল্যাক আছে, আর আমাকে ব্ল্যাক এতই ভালো লাগে যে ব্ল্যাক দেখে নিলে আর মনে হয় যে আর কিছু নিব না। ব্ল্যাক দেখে নিলাম মানে যে ঠিক আছে, ওকে ব্ল্যাকটাই নিব এরকম। তো রিসেন্ট একটা চুড়িদার নিয়েছি ওরকম। হ্যাঁ, ইটাহারে গেছিলাম, ওখান থেকে একটা চুড়িদার নিলাম, ওটাও ব্ল্যাক। হ্যাঁ, এবার সেদিন আমি অনলাইনে একটা নিয়েছি, ওটাও পুরো ব্ল্যাক। আমার মা তো এই যে ব্ল্যাক, পুরো ব্ল্যাক, মা তো রেগেই একদম মানে ইয়ে হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, তুই এত রেড পরি ব্ল্যাক পরিস কেন? আমি যে কি জানি, আমি নিজেও বুঝতে পারছি না আমাকে এত কেন ব্ল্যাক ভালো লাগছে। তো এই যে একটা ব্ল্যাক, এইটাও নিয়েছি। আমার প্রথমকার এই যে এইটা পোর্শন, আর এটা সাজানো হয়ে গেল, মানে গুছানো হয়ে গেল। এবার হচ্ছে সেকেন্ডটা, মানে এটা হচ্ছে আমার ছেলের পোর্শন, ওটা ইয়ে করবো, নাহলে এটি এখানে নামিয়ে দেবো, আবার আমারই এখানে কিছু করব। দেখা যাক কি হয়। বেশ সুন্দর লাগছে, কিন্তু নিচেরগুলো ঠিক হয়নি, নিচেরগুলো ঠিক করতে হবে। চলো রেডিও এটাগুলো স্কুল যেতে। বসো একটু, হাঁটু করে বসো, হাঁটু করে বসো। একটা কিছু করতে চাই না, সব আমাকে দিয়ে করায়, আমাকে আর নানিকে দিয়ে। আলালের ঘরে দুলাল বেটা আমার। খুল একটু ফের ই করো, নিজেও চেষ্টা করো ফের। আল্লাহ এরকম ফের খুললে হয় নাকি একদম? কালকে আইজানের বাবা যে চিল্লা কাহার বল কটার সময় তুমি জানা স্কুলে কটার সময় হয় না দিশার বড় আরে একবার কেন চিল্লাই এত মানে একে সব সময় শুধু রেডি করে রাখতে হয়, সব সময় খালি রেডি করো তাড়াতাড়ি না খাইব না একটু কই না খাইব না সেভেন ডিগ্রি আমি এটা তো না পানি বসো একটু ছাড়া চিরুনি পাগলের মতো লাগছে। দাঁড়া একটু তেল দিবে না? আচ্ছা তেল দিলে ভালো, এবার হয়ে গেল ভালো। দাঁড়ান, এটা কি হলো? ও কিছুতেই চিরুনি করতে চায় না, কি যে করি না ছেলেটাকে। পানির বোতল দেন এই পানি খাও পানির বোতল ঢালা ফ্যানে ঝাড়বে। না আর সময় নাই, মজা করতে হবে না। ওদিকে দেখ
এই তো না 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 ওহো হলো তো এটা কি হলো বসো 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 এটা মজা হলো মজা বসো বসো ওহো হ্যাঁ এরকম করলে হয় নাকি ওই বিচ্ছুটি বোনা করছো খালি বিচ্ছু আমার এই যে ব্যাগ নিবে ব্যাগ আজ যে নানির দায়িত্ব হয়ে গেল সাইফান কই কোন দিকে একটু আসো দেখো 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 আরে ভাই একটা চুমু দিয়ে দাও আর আসো হ্যাঁ হ্যাঁ দিদিছি হ্যাঁ দিলাম একটু আসো আদর কুদি আমার ছোনো মনে যাও আসসালামু আলাইকুম যাও যাবো না স্কুল বাই বাই স্কুল বাই টাটা ওটা না ওটা ছেলেকে পাঠিয়ে দিলাম এখন হচ্ছে গিয়ে আমি রেডি হব কোর্ট যেতে হবে নাও আই এম রেডি এখন যাব কোর্টে ড্রেস পরে নিয়ে নোংরা হয়ে গেছে একটু ওয়াশ করলাম সেদিন কিছুদিন আগেই তাও হয়ে গেছে কিছু করার না আমার সোনামা আমার সোনা বেটি আর যুদ্ধ করতে যাচ্ছি তুমি দোয়া করবা কারগিল যুদ্ধ তুমি দোয়া করবা দোয়া তো করছি আল্লাহ কতদূর কি হচ্ছে আল্লাহ থাকো আল্লাহ রহম ঠিক আছে এটাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম অনেক শুকিয়ে গেছো কোর্ট থেকে বাড়ি ঢুকছি প্রায় দরজা লাগা খুলে দিলাম অন্ধকার ভিতরে এখন কোর্ট থেকে চলে আসলাম এসে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে জাস্ট আবার ছেলেকে নিতে যাচ্ছি ওর কম্পিউটার আছে ওই জন্য নিতে যাচ্ছি তারপরে কম্পিউটার থেকে আসার পথে ওর জেদ মোমো খাবে দেন চলে এসছি এই যে আমার ছেলে হচ্ছে গিয়ে এখন ওকে নিয়ে আসলাম কম্পিউটার থেকে দেন এখন হচ্ছে ও স্যুপ খাচ্ছে আর মোমোটা ফ্রাই আজকে ফ্রাই খাবে ওই জন্য মোমোটা ফ্রাই হচ্ছে ওখানে করতে দিয়েছি আর ভাবলাম একটু স্যুপ খাই ওই জন্য স্যুপ নিয়েছি একটু ওই যে মোমোর দোকান এখানেই এসে খায় এখান থেকেই আমি নিয়ে যাই ছেলের জন্য খুব মজা করে খাচ্ছে খুব মজা করে না খুব মজা করে আর ফ্রাইডটা মনে হয় মেবি রেডি প্রায় হয়ে গেছে দেখা যাক ফ্রাইড মোমো রেডি হচ্ছে আমাদের ফ্রাইড মোমো রেডি হচ্ছে ঝাল দিতে নিষেধ করেছি ছেলে খাবে তো ওই জন্য আর আজকে স্ট্রিট ফুড মানে মোমোটা নিচ্ছি আমি সচরাচর এই দোকানে এই দাদাটার কাছেই খাই ভালো লাগে এখানে আরেকটা আছে ওই সাইডটাতেও ভালো খাওয়া হয় কিন্তু এখানে ভালো লাগে কিন্তু বেশিরভাগ এখান থেকে নিয়ে যায় এই যে বদমাসটা আমার এদিক থেকে ওদিক করছে ওদিক থেকে ওদিক করছে সবসময় বদমাসি করতে থাকে মোমো রেডি হয়ে গেছে এখন প্যাকিং করে দিচ্ছে এখন মোমো নিয়ে বাড়ি যাবো
টাকা দেওয়া হয়ে গেছে। সাইফান চলো বাড়ি। আমার বেটা পড়তে বসেছে, কিন্তু পড়ার থেকে ঘুমটাই বেশি মনে হচ্ছে। সামনে পরীক্ষা, কিন্তু পড়ার কোনো মানসিকতা নাই। এটা কেমন করে ব্যাপার হলো? পড়ো, খেলাধুলা সব ঠিক আছে, খাওয়া দাওয়া সব ঠিক আছে, কিন্তু পড়ার বেলা কি শুধু ফাঁকি আর ফাঁকি।